এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী দেখলেন হযরতে উসমান 600 উট তিনি বুঝাই করে এনেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, এরে আবু বকর, আল্লাহকে খুশি করার জন্য তুমি কি আমার কাছে আল্লাহ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আমার তো উসমানের মতো এত টাকা নাই, আমার তো হযরতে উমরের মতো এত সম্পত্তি নাই গো পয়গম্বর, কিন্তু আমার ঘরের মধ্যে যা ছিল আমি সবটুকু এনে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, একটা কানা পয়সা পর্যন্ত আমার ঘরের মধ্যে রেখে আসি নাই। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি তোমার ঘরের মধ্যে কি রেখে আসলা? আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর বলেন, আমি আমার ঘরের মধ্যে আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা নবীর কাছে তিনি বার্তা পাঠাইছেন, ও পয়গম্বর, আমি আবু বকরের দান দেখে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। আপনি নবীকে, আপনি আবু বকরকে আমার পক্ষ থেকে সালাম দেন এবং জান্নাতের সুসংবাদটা জানা দেন। আবু বকর উমর থেকে মাল কম হতে পারে, কিন্তু উমর তো অর্ধেক মাল এনেছে, অর্ধেক মাল রেখে আসছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, তোমার এই অল্প মালের বিনিময়ে আল্লাহ এত খুশি হয়েছেন, স্বয়ং আল্লাহ জিব্রাইলের মাধ্যমে তোমাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, কোন আমলের মধ্যে আমি তোমাকে পেছনে ফেলতে পারি না, কারণ তুমি আবু বকর এত মহব্বত আর ভালোবাসা আল্লাহ নবীর জন্য। আমি উমর সেই মহব্বত আর ভালোবাসা দিয়ে তোমার থেকে আমি আগাইতে পারি না। এরে নবীর উম্মতের দল, যদি প্রতিযোগিতা করো, জান্নাতের প্রতিযোগিতা করো, যেই জান্নাতের মধ্যে গেলে বান্দার জীবনে আর কোনোদিন চাহিদা থাকবে না, যেই জান্নাতের মধ্যে গেলে বান্দার জীবনে আর কিছুই চাওয়ার থাকবে না। এরে বান্দা, দুনিয়ার পেছনে দৌড়াও, দুনিয়ার পেছনে দৌড়াও, এই দুনিয়া দেখা যাবে তোমাকে পাত্তা দিবে না। এমনও দেখা যায় এই দুনিয়ার পেছনে দৌড়াইয়া রাত কি রাত, দিন কি দিন শেষ করে ফেলছে রে বাবা, আরেকজনের সম্পত্তিকে মেরে খাচ্ছে। ঠিক কিনা বলেন? আসেনি এরকম? এরে নবীর উম্মতের দল, কারো হককে যদি তুমি 4 আনা যদি তুমি মেরে যদি তুমি এটা পেটের মধ্যে ঢুকাও, বান্দা তুমি মনে করবা তুমি মোটা হইতেছো। না না বান্দা, তুমি তোমার পেটের মধ্যে আগুন ঢুকাইতেছো। ঠিক কিনা বলেন? আসেনি সমাজে এরকম? অবশ্যই আছে রে বান্দা। কে কার থেকে বেশি করে দুনিয়াতে ক্ষমতা দেখাইতে পারে, কে কার থেকে বেশি করে দুনিয়ার মধ্যে জবরদস্তি করতে পারে, কে কার থেকে বেশি দুনিয়ার মধ্যে টাকা করতে পারে, দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় করতে পারে। এরে নবীর উম্মতের দল, যখন দুনিয়া থেকে চলে যাই, এবারে বাবা এই টাকা পয়সা কিছুই তোর সাথে যাবে না, যাবে একমাত্র আমল। আমলের প্রতিটা বান্দা লাগা দাও, আমলের এত দাম হবে রে বাবা, হাসরের ময়দানে তোমার মা তোমাকে দেখলে দৌড়াতে আরম্ভ করবে, তোমাকে দেখলে তোমার মা পালায়া যাবে, তোমার বাবা পর্যন্ত পালায়া যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে যেই দিন মা সন্তানকে দেখলে পালাতে আরম্ভ করবে, সন্তান মাকে দেখলে পালাতে আরম্ভ করবে। কেন পালাতে আরম্ভ করবে? মা মনে
মনে করবে আজকে যদি আমার সন্তানকে যদি আমি যদি দেখা দেই, এই সন্তান যদি আমার কাছে নেকি চায়, আজকে একটা নেকি যদি আমার সন্তানকে যদি দেওয়া লাগে, আমি তো জাহান্নামের মধ্যে যেতে হবে। আমি আল্লাহর আযাব সহ্য করতে পারবো না, আল্লাহর গজব সহ্য করতে পারবো না। অতএব আমার সন্তানকে আমি দেখা দিব না। ও নবীর উম্মতের দল, আমলের পেছনে দৌড়াও রে বাবা। যে আমলটা তোমার সাথে যাবে, বন্ধু বান্ধব কেউ যাবে না, সম্পদ তোমার জন্য কিছুই যাবে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে একটা এমপি হওয়ার জন্য, একটা মেম্বার হওয়ার জন্য কত প্রতিযোগিতা, কত কত অভিনয়, ঠিক কিনা বলেন? কোনো জায়গায় কাঁদে, কোনো জায়গায় হাসে, কোনো জায়গায় দাঁত ব্যাটকে হাসে, কত জাতের রঙ্গ তামসা করতেছে, নিজেকে বিলিয়ে দিচ্ছে, নিজের ইজ্জত খানি করছে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? নিজের সতীত্বটা কোনো জায়গায় নষ্ট করতেছে। শুধুমাত্র ক্ষমতা আমার দরকার। বলি এই ক্ষমতা তো মাত্র 5 বছরে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই ক্ষমতা যে তুমি 5 বছর নির্বাচিত হয়ে তুমি গ্যারান্টি দিতেছ। আরে কত আল্লাহর বান্দাকে তো দেখলাম নির্বাচনের মধ্যে ফার্স্ট করেছে, রেজাল্ট এনে ঘরে ঢুকতে পারেনি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর কিছু ধান্দাবাজ আছে জানেননি? আমার চোখে দেখা আমার চোখে দেখে এক প্রার্থী কোন জায়গার মধ্যে এসেছে, এই জায়গার মধ্যে যে লোকটা জীবনে এই প্রার্থীকে ভোট দেবে না, এটা আমি একিন, আমার বিশ্বাস, একে জিন্দগিতে ভোট দেবে না। চায়ের স্টুলের মধ্যে সে আসছে, অন্যদেরকে চা খাওয়াইতেছে, কারোকে কিছু টাকাও দিতেছে, এই ব্যবসাটা কিন্তু এখন চলতেছে। আচ্ছা বলি, এই 12 তারিখের পরে কি ব্যবসাটা থাকবে? বলেন। চা কি আর জীবনে খান নাই? টাকা কি আপনি জীবনে রুজি করেন নাই? আপনার থেকে তো রাস্তার ডাকাত ভালো, ঠিক কিনা বলেন? আপনি তো মানুষকে ধোঁকা দিতেছেন, 5 টাকা 10 টাকার বিনিময়ে আপনার ইমানটা বিক্রি করতেছেন। অথচ এই ইমানের হেফাজতের জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবন কুরবানি করেছে, করে নাই? এই প্রার্থীটাকে দেখার পরে দৌড়ায় গেছে, দৌড়ায় তারে ধরার জন্য। এর আগে প্রার্থীর কাছ থেকে কিছু নিছে, আমি নিজে হাত চোখে দেখছি যে হাতে কিছু দেয়া দিছে, বলছে বুট আপনাকে আমরা দেব ইনশাআল্লাহ, আমার এলাকার যত বুট আছে সব আপনি পাইবেন। কিন্তু ওই প্রার্থীর কাছে গিয়া ঠিক একই কথা, তুই বেটা একটা বুট দিবি কই জন্য বলেন? এই বিজনেস কয়দিন থাকবে? 12 তারিখের পরে কুত্তা দিয়ে তো জিগাতো না, জিগাইব আর নেতারে খুঁজে পাইবেন। যে নেতা আপনার আইসা হাতের মধ্যে হ্যান্ডশিপ করতেছে, আপনি করেন না, জোরে করতেছে। এক জায়গার মধ্যে দেখলাম দেখা যায় এক কৃষক, সে ক্ষেত লাগাইতেছে, তার শরীরের মধ্যে শুধু কাদা মাটি। এই কৃষকের গিয়ে জড়ায় ধরছে, আরেকজন আরে স্যার উনার শরীর তো কাদা, আরে থাকুক, আমি তো মাটি ও মানুষের নেতা। পাস করার পরে এই নেতারে আর বাড়ি চালান খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? তো আমাদের দেশের নেতা যেমন, তার ভোটারও হইতে এরকম। অতএব এই দুনিয়াতে আসছেন, প্রতিযোগিতা আপনি করবেন, কিন্তু যেই প্রতিযোগিতার মাধ্যমে সারা জিন্দেগিতে আপনাকে সুখে রাখবে, ওই প্রতিযোগিতা হলো জান্নাতের প্রতিযোগিতা। যেই প্রতিযোগিতার মাধ্যমে আপনি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন, ওই প্রতিযোগিতা হলো আল্লাহর গজব থেকে বাঁচা। আল্লাহ তাআলা আপনাকে আগে ক্ষমা করে কিনা, আল্লাহর সন্তুষ্টি আপনি পান কিনা, এই সন্তুষ্টি যদি রবের দরবারে যদি যাইতে পারেন, ওই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে হবে আপনার স্থান। সুবহানাল্লাহ। এটা আমাদের দরকার। দুনিয়ার জিন্দেগিটা কতটুকু জানেন? আপনার আমার জিন্দেগিটা মাত্র 1 থেকে 1.5 মিনিট। কত ঘন্টা? মাত্র 1 থেকে 1.5 মিনিট এই দুনিয়ার হায়াত শেষ। কিন্তু আপনাকে আমাকে হাজার হাজার বছর কবরে থাকতে হবে। যেই কবরে শুরু আছে, শেষ বলতে কিছুই নেই। আবার ওই হাসরের ময়দানে 1000 বছর আপনাকে আমাকে হিসাব দিতে হবে, যেখানে অর্ধ হাত উপরে মাথার উপর সূর্য রেখে দেওয়া হবে, জমিনটাকে তামা করে দেওয়া হবে, নিচে জমিনটা হয়ে যাবে আগুন,
আর উপরে হবে ওই সূর্যের তাপ। সহ্য করা তো যাবে, কি বলেন পারবেন? আপনি আমি কি পারবো? মাথার মজকগুলি গলে গলে মোমের মতো পড়তে আরম্ভ করবে। সেই দিনের অবস্থা বান্দা চিন্তা করো, সেই দিনের অবস্থা চিন্তা করে রবের মাগফিরাতের দিকে তাকাও। আল্লাহ তাআলা রাসূল বলেন কোন বান্দা তার আমল দ্বারা সে জান্নাতে যাবে কিনা এটা কখনো গ্যারান্টি দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বান্দাকে আল্লাহ তাআলা মাগফিরাত না দেবেন। সুবহানাল্লাহ বলেন। মাগফিরাত মানে আল্লাহর ক্ষমা যদি বান্দা না পায়, ওই বান্দা কোনো কিছুতেই জান্নাতে যাওয়াইতে পারে না। এখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে থাকেন, আল্লাহ আপনাকে ক্ষমা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ক্ষমা ছাড়া কোনো উপায় আছে? এই জন্য আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য কে কোন প্রতিযোগিতা করবেন, সেই প্রতিযোগিতা যদি করতে পারেন দুনিয়াতে সফল কাম হবেন, পরকালে আপনি সফল কাম হবেন। আপনি আবার পুনরায় জান্নাতে ফিরে যাবেন। দুনিয়াতে প্রতিযোগিতার মধ্যে আইসা ফেরাউন হেরে গেছে, আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার দাম্ভিকতা শেষ, ফেরাউন হেরে গেছে। নমরুদ দুনিয়াতে প্রতিযোগিতার মধ্যে এসে হেরে গেছে দুনিয়ার কাছে। আবু জাহেল দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে এসে হেরে গেছে। নমরুদ হেরে গেছে, কারণ হেরে গেছে, আর কোনোদিন পারবে না। কিন্তু যেই সাহাবী ওয়াহশী, যেই সাহাবী হযরতে বেলাল, এত কালো, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্ম ছিল গোলামের বংশে, এই হযরতে বেলাল এত কালো ছিলেন, যেই কালোটা কালোর থেকে বেশি কালো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আবু জাহেল তো দেখতে সুন্দর ছিল, দেখতে মুসল্লি, চেহারা কিছুটা আমাদের নবীর চেহারা মতো আসতো, কারণ একই বংশের তো, ঠিক কিনা? কিছুটা আমাদের নবীর মতো আসতো, কিন্তু নবীর মতো ড্রেস ড্রুস, কিন্তু আমল খারাপ, খাসলত খারাপ, ইমান নাই। দুনিয়ার প্রতিযোগিতা আইসা অভিশপ্ত হয়ে ধ্বংস হয়ে গেছে। এ আবু জাহেল কি আর জান্নাতে ফিরে যাবে? কিন্তু হযরতে বেলাল নবীকে কোনো দিন দেখে নাই, নবীর মহব্বতে হযরতে বেলালে তো মার খাইছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে এত মহব্বতের পাত্র ছিলেন। আল্লাহর নবী বলেন, আমি যখন আরশে আজিমের মধ্যে আল্লাহর বাড়ির মধ্যে যখন আমি গেলাম, আমি একজনের পায়ের শব্দের আওয়াজ আমি নবী শুনতে পারলাম। নবী বলেন, আমি দেখতে পারলাম আমার বেলালের পায়ের আওয়াজ আল্লাহর আরশে আজিমের মধ্যে গিয়ে পৌঁছে গেছে। ও নবীর উম্মতের দল, হযরতে বেলাল দেখতে বড় কালো, এমন কি ওনার বংশ ভালো নয়, শুধুমাত্র তিনি বংশগতভাবে গোলাম। ওই ইমানের ইবাদত করেছে, আল্লাহকে খুশি করেছে। হযরতে বেলালকে দেখা যায় এত জোরে উমাইয়া এমন মারা মারলো, বুকের মধ্যে ওই পাথর দিয়ে হযরতে বেলালকে কষ্ট দিতেছেন। হযরতে বেলাল শুধু জবান দ্বারা বলে আহাদ, জবান দ্বারা বলে আহাদ আহাদ, মানে আল্লাহ আল্লাহ বলতেছেন। আল্লাহ তাআলা হযরতে বেলালের মর্যাদা এত বাড়ায় দিয়েছেন যে বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠ তেমন ভালো ছিল না, তেলাওয়াত তেমন একটা শুদ্ধ ছিল না রে মুসলমান। কিন্তু হযরতে বেলাল যদি আজান যদি না দিতেন, আল্লাহ সুবহে সাদেক করতেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর কাছে প্রিয় হতে গেলে কোনো রঙের দরকার আসেনি, আরে কোন বংশের দরকার আছে বলেন? এমপি হওয়ার দরকার আছে, মন্ত্রী হওয়ার দরকার আছে, চেয়ারম্যান হওয়ার দরকার আছে, মেম্বার হওয়ার দরকার আছে। আল্লাহ বলে, যেই বান্দা আমি আল্লাহকে মহব্বত করবে, আমি আল্লাহ দেখব না বান্দা মূর্খ নাকি বান্দা শিক্ষিত। আমি আল্লাহ বান্দার ওই যোগ্যতার দিকে তাকাবো না, আমি আল্লাহ দেখব বান্দা কতটুকু আমি আল্লাহকে ভালোবাসে। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মানুষের ভালোবাসা পাইতে যদি চাও, তাহলে তুমি তার মতো হতে হবে, ঠিক কিনা বলেন? তুমি একজন রিস্কাওয়ালা হইয়া একজন এমপিকে যদি ভালোবাসো, এমপি দেখবেন তোমার চেহারা বলে না না আমার সাথে মেলে না রে, মেলে না। এরে নবীর উম্মতের দল, দুনিয়া
দুনিয়াতে তুমি যদি কারোর সাথে কোনো আত্মীয় করতে যাও, সে দেখবে আমার বংশের সাথে তার বংশের মিল আছে কিনা। বলেন, আমার যে টাকা আছে এমন টাকা তার আছে কিনা। আল্লাহর সাথে যদি মহব্বত বান্দা লাগাতে চাও, আল্লাহ দেখে না বান্দা তোমার টাকা, আল্লাহ দেখে না বান্দা তোমার সম্পদ, আল্লাহ দেখে না বান্দা তোমার সৌন্দর্যের বান্দা, আল্লাহ দেখে শুধুমাত্র মহব্বত আমার আল্লাহকে কতটুকু তুমি করো, আমার নবীকে মহব্বত বান্দা কতটুকু করো। যদি আল্লাহ নবীকে যদি প্রাণের থেকে বেশি মহব্বত যদি করতে পারো, এই দুনিয়া তো আল্লাহ সম্মান দেবেন, কবরও সম্মান পাইবা, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন। সুবহানাল্লাহ বলেন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ কিসের প্রতিযোগিতা নিয়ে দৌড়াও, কিসের জন্য দৌড়াও? আমি আল্লাহর মাগফিরাতের দিকে বান্দা দৌড়াও, আমি আল্লাহর ক্ষমার দিকে বান্দা তাড়াতাড়ি দৌড়াও, জান্নাতের দিকে বান্দা তাড়াতাড়ি দৌড়াও। যদি পরিপূর্ণভাবে এই দুনিয়াতে জান্নাতের প্রতিযোগিতায় ফাঁস করতে পারো, আল্লাহর ক্ষমতা আল্লাহর ক্ষমার মধ্যে যদি বান্দা ফাঁস যদি করতে পারো, আল্লাহ দুনিয়াতে সম্মান দিবেন। আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর আরশে আযীমের নিচে জায়গা দান করবেন। এরে নবীর উম্মতের দল, হযরতে বেলাল যখন তিনি আযান দেন, তিনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুদ্ধ করে বলতে পারেন না। আল্লাহর নবীর কাছে বলা হয়, ইয়া রাসূল, আপনার সাহাবী হযরতে বেলাল শুদ্ধ করে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুদ্ধ করে বলতে পারে না। ও পয়গম্বর, আজকে আপনি বেলালকে দিয়ে আযান দেবেন না, আজকে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আযান দেন। যেই কাবের তেলাওয়াত বড় সুন্দর, যেই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 7 ভাবে কোরআন তেলাওয়াত করতে পারতেন, যেই কাবের কোরআন তেলাওয়াত সম্পর্কে আল্লাহ স্বয়ং প্রশংসা করছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে কাবকে দিয়ে আজকে আযান দেওয়ান। আল্লাহর নবী যখন তিনি আযান দিলেন, হযরতে কাবকে বলে, কাব তুমি আজকে আযান দাও। আল্লাহর নবীর কথা অনুযায়ী হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা যখন ফজরে আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা ফজর আযান কেনা। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত মধুর আওয়াজে অত্যন্ত সুন্দর করে ফজর আযান দিলেন। কিন্তু সুবে সাদেক হইল, আল্লাহর পয়গম্বর বড় পেরেশান। কি ব্যাপার, আজকে তো বড় সুন্দর কারি সাহেব দ্বারা আযান দেওয়ানো হলো, কেন ফজরের আযান দেওয়ার পরে কেন সুবে সাদেক হয় না, কেন সূর্য ওঠে না? আল্লাহ তাআলা হযরতে জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠাইলেন, ও পয়গম্বর, এ আযান তো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কেন এ আযান আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে পারলাম না? আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, আজকের আযানের মধ্যে বেলালের মতো মহব্বত আর ভালোবাসা নাই গো পয়গম্বর। ওই বেলাল দেখতে কালো, ওই বেলাল শুদ্ধ করে বলতে পারার কথা ঠিক, হযরতে বেলালের কণ্ঠ বলার কথা বড় ঠিক, কিন্তু বেলালের মহব্বত যে আল্লাহর জন্য এত বেশি, এই বেলালের মহব্বত ওই অন্য মহব্বতের মতো হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। আল্লাহ তোমাকে কেমন করে ভালোবাসবেন, আল্লাহর মহব্বত যদি বান্দা অর্জন করতে যদি পারো, আল্লাহর মহব্বত নিয়ে যদি দুনিয়া থেকে যদি যাইতে পারো, আল্লাহর ক্ষমার দিকে যদি বান্দা দৌড়াও, এই দুনিয়াতে সম্মান, কবরেতে তুমি সম্মান পাইবে। সুবহানাল্লাহ বলেন। পাইবেননি? এজন্য আমরা বেশি বেশি করে দৌড়াই, কে কোন প্রার্থী থেকে বেশি করে মাল খাইতে পারি, ঠিক না? হ্যাঁ,
আজকে আমি নিজের সাক্ষী। এক মুরব্বী মানুষ, কি আর বলবো, টাকা খাওয়ার জন্য দৌড়াইতেছে, ই প্রার্থীর কাছে যাইতেছে, ই প্রার্থীর কাছে লোক খুঁজতেছে, কার কাছে কে কোন টাকা দিছে, এইটা খাইতো। তা আমি বলি 12 তারিখের পরে চাচা করবোটা কিতা, রিস্কা ভাই খাইবো নাকি? হ্যাঁ, এই খাসলতকে আমাদের করার দরকার। আমরা এমন একজন প্রার্থীকে আমাদের নির্বাচিত করতে হবে যার ভেতরে জনগণের আমানতকে আমরা সহিভাবে পাবো। ঠিক কিনা বলেন? আমরা যদি মদখুর আর ঘুষখোরকে যদি নিজেরা ঘুষ খেয়ে যদি আমরা যদি ভোট দেই, আল্লাহর কাছে কিন্তু সেই জবাব দিতে হবে। আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। বান্দা, তুমি একটা আমানত তোমাকে দিয়েছিলাম, সেটা তোমাকে রাষ্ট্রীয় মর্যাদায় তুমি একটা ভোটার হয়েছিলে, তুমি সেখানে তুমি কেন ঘুষ খেয়েছো? ঘুষ খেয়ে কেন একটা অবৈধ লোককে তুমি নির্বাচিত করেছো? একটা চরিত্রহীন লোককে কেন তুমি নির্বাচিত করেছো? আল্লাহর কাঠ করে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, উত্তর দিতে পারবো নি? বাপ মনে করবেন না, বা আমি একটা ভোটার, আমি একটা ভোট আমার যেখানে খুশি সেখানে দেব, টাকা আমি খাইতে পারি, আপনাকে আমি টাকা খান, আমি এই কথা, আপনি টাকা খান, এই কথা আপনাকে আমি বাধা দেই না, কিন্তু 12 তারিখের পর আপনি কি করে খাবেন এই প্রশ্নটা আমার যাবে। ঠিক না? এই যে আপনি খাইতেছেন পরের সম্পদ, অন্যের হক মাইরা যে খাইতেছেন, আপনি মনে করতেছেন অন্যের হক যেগুলা হয় এগুলা কিন্তু মুডা হয়, মুডা। ঠিক না? দেখবেন এইগুলা লুন কিন্তু বায় পরে 2 দিন পরে কাফড় শিলি চুদান লাগে, জিজ্ঞাসা করে কিতাও কারি ভাই কুইস্তা শরীরের কন্ডিশন ভালো না, এটা দালি মুড হইতাছে, তুমি বুঝতেছো না? এই মুডা তোমার গজব, তোমাকে আল্লাহ যে জাহান্নামে ফুরাবে এই মুডা তোমার বানাইতেছে। ঠিক কিনা বলেন? জাহান্নামে যে তোমার লাকড়ি করবে, জাহান্নামের গুহাটা তো ছোট না, এটা তো অনেক বড়। এই জন্য আল্লাহ তোমার দুনিয়াতে তোমার লোন দিতেছে, এই লোন গুলারে আল্লাহ ফুরায়া তোমারে ফুরাইব। ঠিক কিনা বলেন? এই জন্য অন্যের সম্পদ মাইরা খাইলে বড় মজা লাগে, নিজে কামাই করে খাইলে মজা লাগে না। আরেকজনের হক মাইরা খাইলে বড় আরাম লাগে। আয় হায় হায়, এরে বান্দা, এই 1.5 মিনিটের দুনিয়ার মধ্যে আইসা এই প্রতিযোগিতা কইরা লাভটা কি তা আপনি আমাকে বলেন? আল্লাহর ক্ষমা যদি পান, আল্লাহর জান্নাত যদি আপনি হাসিল করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছে দুনিয়াতে কোনো প্রতিযোগিতায় করা ঠিক না, কিন্তু নেক আমলের প্রতিযোগিতা আল্লাহ তাআলা তোমাকে কিভাবে ক্ষমা করবেন সেই প্রতিযোগিতা যদি তুমি করতে পারো, এই প্রতিযোগিতার মাধ্যমে বান্দা দুনিয়াতেও সম্মান, কবরে গেল সম্মান। সুবহানাল্লাহ বলেন।